গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সাবধানে আছেন। শুভ সন্ধ্যার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমার ডেইলি কাজ তো দেখাবোই, ডেইলি কাজের মধ্যে দিয়েও আপনাদের কিছু গল্প শোনাবো, যেটা আমাদের স্ট্রাগলেরই গল্প, আমার আর মায়ের। যেটা আমরা স্ট্রাগল করে মনিটাইজেশন যেটা পেয়েছি, সেটাই একটু শোনাবো আপনাদের। আপনারাও হয়তো অনেকে যারা মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের অনেক অনেক অভিনন্দন, আর যারা পাননি এখনো তারা হয়তো আমাদের কাহিনীটা শুনে একটু মোটিভেটেড হবেন। তো আমাদের চ্যানেলটা শুরু করেছিলাম হচ্ছে 2024-এর জুলাইয়ে। তখন আমরা ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না, শুধু শর্টস দিতাম ডেইলি, বড় ভিডিওগুলো একদমই দিতাম না। শর্টস দিয়ে যে একটু একটু ভিউজ পেতাম আর একটু একটু সাবস্ক্রাইবার আসতো, তো ওটা তো মেনলি হচ্ছে ইউটিউবের রুলস সম্বন্ধে আমরা তেমন কিছু জানতাম না, চেক করাও হয়নি। ইউটিউবের রুলসে আছে যে বড় ভিডিওতে আপলোড করতেই হবে আপনাকে, প্রতিদিন আপলোড করলে বেটার হয়, তাহলে বড় ভিডিওর ওয়াচ টাইমটা নেয়, শর্টসের ওয়াচ টাইম নেয় না। কিন্তু শর্টসও আপনারা অবশ্যই দেবেন, কিন্তু বড় ভিডিও একটা করে মাস্ট, আর সেটা হতে হবে 8 থেকে 10 মিনিটের মধ্যে, অথবা 10 মিনিটের ওপরে গেলেও খুবই ভালো হয়। 10 মিনিটের ওপরে করলে আপনাদের ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। ইউটিউব আর একটা জিনিসও বলে যে কনস্ট্যান্ট ভিডিও আপলোড, যেটা অনেকেই আপনারা করে না থাকি। প্রতিদিন ভিডিও আপলোড করে যেতে হবে, ডিমোটিভেট হলে চলবে না। হয়তো প্রথমে ভিডিওতে ভিউজ কম আসবে, কিন্তু ওটা দেখলে চলবে না। আস্তে আস্তে ভিডিওতে ভিউজ আসবে। ইউটিউব যদি আপনাকে দেখে যে প্রতিদিন আপনি ভিডিও আপলোড করছেন, তো আপনার ভিডিওগুলো যে ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করছেন সেখানে সাজেস্ট করবেই। 1 মাসের মধ্যে অন্তত করে দেবে, কিন্তু আপনাকে কনস্ট্যান্ট ভিডিও আপলোড করে যেতে হবে তার জন্য। কিন্তু আমরা সেটা করিনি, প্রথম 6 থেকে 7 মাস শুধু পুরো শর্টস আপলোড করে গেছি, কারণ আমরা জানতাম না বলে। তো জানার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস বড় ভিডিও আপলোড করে গেছি, আর বড় ভিডিও আপলোড করে মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে আমরা মনিটাইজেশন পেয়ে গেছিলাম। তো আমরা যে বড় ভিডিও আপলোড করতাম সেটার ডিউরেশন হতো 15 থেকে 20 মিনিট, বা কোনো কোনো দিন 20 মিনিট থেকে 30 মিনিটও হয়ে যেত, কিন্তু 20 মিনিটের নিচে কোনোদিনও হয়নি। আপনারা চেষ্টা করবেন যারা এরকম মনিটাইজেশন অন করতে চাইছেন 2 থেকে 3 মাসের মধ্যে, প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, আর ভিডিওগুলো যেন 15 থেকে 20 মিনিটের মতো হয়, আর ভালো যেন কোয়ালিটির হয়, আর চেষ্টা করবেন যেন সকাল থেকে রাত পর্যন্ত দেখাতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভিডিওগুলো ইউটিউব রেকমেন্ড করবে, আর যত রেকমেন্ড করবে আপনাদের কিন্তু ওয়াচ টাইমটা তত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আমাদের 1000 সাবস্ক্রাইবার খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু একটাই বাধা ছিল, 4000 ওয়াচ টাইম কমপ্লিটে। তো আমরা এরম করেই যখন থেকে জানতে পারলাম যে ইউটিউবে বড় ভিডিও আপলোড করতেই হবে, তখন থেকে পুরো কন্টিনিউয়াস আপলোড করে গেছি। ওই বললাম 2 থেকে 3 মাসের মধ্যে পুরো 4000 ঘন্টা, কি 4000 ঘন্টার ওপর হয়ে গেছিলো, 5000 ঘন্টা হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি আমরা মনিটাইজেশনটা পেয়ে গেছিলাম। তারপরে মনিটাইজেশনের জন্য ওরা আমাদের প্রোফাইলটা রিভিউ করেছিল, রিভিউয়ের 10 থেকে 15 দিনেই ওরা আমাদের মনিটাইজেশনের যে সুইচটা থাকে সেটা অন করে দিয়েছিল। তো আপনারা যারা নতুন ইউটিউবার তারা অবশ্যই এবার ইউটিউবের গাইডলাইন, রুলস এগুলো একটু দেখে নেবেন, না দেখে খাটতে যাবেন না বেশি। বেশি খাটলে পরে আবার সেই খাটনিটা আপনাদের বিফলে চলে যাবে, কারণ সেই খাটনিটা আপনাদের আবার খাটতে হবে যখন নতুন করে আপনারা জানতে পারবেন যে ইউটিউবের জন্য আবার নতুন করে এরকম বড় ভিডিও আপলোড করতে হবে, তার মধ্যে আবার ভয়েস দিতে হবে, তারপরে আবার প্রতিদিন নিয়ত একটা শর্টসও আপলোড করতে হবে। তো আগে ইউটিউবের রুলস অ্যান্ড গাইডলাইনটা একটু দেখে নেবেন গুগলে সার্চ করে, তাহলেই পেয়ে যাবেন। তারপরে আপনারা ভিডিও দেওয়া বা শর্টস দেওয়া শুরু করবেন। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন ক্যাটাগরিতে আপনারা করবেন সেটা প্রথম থেকে সঠিক করে রাখবেন। সব একসঙ্গে ক্যাটাগরি সব মিক্স করে দেবেন না। যদি ডেইলি ব্লগ করেন তাহলে কিন্তু অনেক ধরনের ভিডিও আপনারা দিতে পারবেন। তো যারা ডেইলি ব্লগ চুজ করবেন তারা কিন্তু রান্নাও দিতে পারবেন, আবার নিজের ডেইলি লাইফস্টাইলও দিতে পারবেন, তারপরে অনেক কিছু দেখাতে পারবেন, ঠাকুরের জিনিসও দেখাতে পারবেন। তো ডেইলি ব্লগে আমরাই চুজ করেছিলাম ক্যাটাগরি, তো আমরা সেই ক্যাটাগরি দিয়ে মনিটাইজেশন অন করেছি, আর আমাদের ভিডিওর মধ্যে সব কিন্তু ধরনের ভিডিওই আছে, এমন নয় যে একটা পার্টিকুলার ধরনের ভিডিওতেই আমরা মনিটাইজেশন অন করেছি। আমাদের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ঠাকুরের ভিডিও আছে, তার সাথে বাগানের ভিডিও আছে, তার সাথে রান্নার ভিডিও আছে, আবার ডেইলি লাইফস্টাইলের ভিডিও আছে, আর কমেডি ভিডিও আছে। তো এটা তেমন কোনো ফারাক পড়ে না যে আপনাদের ডেইলি ব্লগ মানে শুধুমাত্র ডেইলি ব্লগই দেখাতে হবে, কি করছেন, কি কাজ করছেন। তার সাথে আপনার রান্না, বান্না, বাগান সবকিছু দেখাতে পারেন। তো তাতেও আপনাদের মনিটাইজেশনে কোনো কিছু ইফেক্ট পড়বে না। তার মধ্যে আপনারা ঠাকুর পুজোও দেখাতে পারেন। আর যারা বলেন যে ডেইলি ব্লগ মানে শুধুমাত্র পার্টিকুলার ডেইলি দেখাতে হবে, যে ওর মধ্যে ঠাকুর আনা যাবে না, বাগান আনা যাবে না, কোনো কিছু সব মিক্স করা যাবে না, তার দ্বারা তা আমাদের কিন্তু সেটাতে কোনো এফেক্ট পড়েনি। আমাদের কিন্তু খুব সহজেই মনিটাইজেশন অন হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন যারা করছেন তারা ডেইলি ব্লগ ক্যাটাগরিটা সিলেক্ট করতে। ডেইলি ব্লগ ক্যাটাগরি সিলেক্ট করে যেকোনো ধরনের ভিডিও আপনারা আপলোড করতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন নিজের ভয়েসে ভিডিও দিতে। নিজের ভয়েস ওভারটা দিলে সবচেয়ে বেটার হয়। আর গান যদিও দেন বড় ভিডিওতে, সেগুলো ইউটিউব লাইব্রেরি থেকে ডাউনলোড করে নেবেন, বা ইউটিউব লাইব্রেরি দেখবেন আছে,
ওখানে প্রচুর মানে ব্যাকগ্রাউন্ড সং আছে, তো ওখান থেকে ব্যাকগ্রাউন্ড সং দেবেন। কপিরাইট যেন চেষ্টা করবেন যেন মনিটাইজেশন হওয়ার আগে কোনো কপিরাইট স্ট্রাইক যেন না পড়ে। কপিরাইট ক্লেম পড়তেই পারে, কপিরাইট ক্লেমে কোনো কিচ্ছু ইফেক্ট হয় না। আপনারা যারা দেখছেন যে কপিরাইট ক্লেম পড়েছে, তো ওটা নিয়ে কোনো ঘাবড়াবেন না, ওটা সব ভিডিওতেই পড়ে, আমাদের অনেক ভিডিওতে পড়েছে কপিরাইট ক্লেম, তো ওটা নিয়ে কোনো কিছু টেনশন নেই। কপিরাইট ক্লেম সাধারণত শর্টসে পড়ে, তো শর্টসে পড়লেও সেখান থেকে টাকা পাওয়া যায়। আমরা শর্টসে পড়েছি আমাদের অনেক কটাই, কিন্তু সেখান থেকে টাকা দেখেছি এখানে আসছে। মানে এমন নয় যে রেভিনিউ শেয়ার করতে হবে কারোর সাথে, এরকম কোনো কিছু লেখা থাকে না। তো এরকম করেই আমরা ইউটিউবে সাকসেস পেয়েছি। আমাদের জার্নি 1 বছর অতিক্রম করে গেল। আপনারাও হাল ছাড়বেন না, ভিডিও দিতে থাকবেন। কোনো না কোনো একদিন আপনারা সাকসেস হবেন। সেটা কোনো না কোনো একদিন 1 বছর হতে পারে, ম্যাক্সিমাম 2-3 বছর হতে পারে। তার মধ্যে আপনারা কিন্তু সাকসেস পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে আমার একটা নতুন ধরনের রেসিপি তৈরি হয়ে গেল। আমি এখানে করছিলাম বাবার জন্য হচ্ছে কারি পাতা, মসুরির ডাল আর হচ্ছে কুমড়ো শাক দিয়ে বড়া, যেটা মানে বিকেলে মুড়ির সঙ্গে খাওয়া হবে। তো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা সব কিছু মানে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে কারি পাতা, অল্প আদা, নুন, লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। তো সেই পেস্টটা এরকম তেলে অল্প করে ভাজলে দারুণ টেস্ট হয়। লাল মতো তো ওইটাই যেন না, লাল হবে না, এটা হলুদ টাইপের হবে। ওইটা ইটা দেওয়া যায় হ্যাঁ। সেগুলো করে ইটা দিলাম না। তো এখানে আমি রায়তা বানানোর জন্য যে যে জিনিসগুলো নিয়েছি, এখানে হচ্ছে ধনেপাতা, ধনেপাতাটা ভিজিয়ে রেখেছি যাতে সব নোংরা জিনিসগুলো সব তলায় পড়ে যায়, ওপরটা নিয়ে নেবো। আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে শসা, 3টে মতো শসা দিয়েছি, আর তার মধ্যে নুন দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি হচ্ছে একটু অল্প তাল মিছরি। তাল মিষ্টিটা দিয়েছি কারণ একটু মিষ্টিটাও দরকার, মানে নুন মিষ্টি একেবারে ব্যালেন্স হয়ে যায় জিনিসটা, আর খেতেও খুব সুন্দর লাগে। আর এই শসাটার উপরে আমি নিয়ে নিয়েছি হচ্ছে দই। দই নিয়েছি আমি একটু বেশি করে, প্রায় 300 গ্রাম মতো দই নিয়েছি, আর উপরে হচ্ছে গোলমরিচ ছড়িয়ে দিয়েছি একটু। এর তলাতেই শসা টসা আছে। আর এর উপরে হচ্ছে আর একটা জিনিস দেবো, লঙ্কা দেবো। আর বাবা যেহেতু লঙ্কার ঝালটা খেতে ভালোবাসে, তো লঙ্কার বীজ ছাড়িয়ে শুধু আমি ছালটা দেবো, বীজ শুদ্ধ দেবো না। তো এবার যে জিনিসটা দেবো সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা আমি ওই 10 টাকার মতো কিনে এনেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর লাস্টে বীজ ছাড়ানো লঙ্কা। তো আবার লাস্ট আপনাদের ইনগ্রিডিয়েন্টটা বলে দিই। এর মধ্যে দিয়েছি শসা, তার মধ্যে দিয়েছি হচ্ছে আপনার একটু লেবুর রস দিয়েছি, ধনেপাতা, দই, আর হচ্ছে লঙ্কা, আর নুন দিয়েছি, আর তার সাথে একটু ব্যালেন্স করে মিষ্টিও দিয়েছি, আর তাল মিছরি দিয়েছি, চিনি দিইনি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। চলুন এবার এটা ব্লেন্ড করি। তো এটা হচ্ছে আজকে ডিনারের প্রিপারেশান। আজকে হচ্ছে বিভিন্ন রকমের সবজি, মানে গাজর, পটল আছে, তারপর আলু আছে, কারি পাতা আছে, তো সব কিছু দিয়ে একটা ভাজা, অল্প তেলে ভাজা, আর তার সাথে হচ্ছে পরোটা হবে, এটা হচ্ছে আটা আর ছাতু মিশিয়ে যে পরোটা, আর তার সাথে হচ্ছে যে রায়তাটা আমি তৈরি করছি সেই রায়তা। তো এখানে কড়াই চেপে গেছে, তেল দেবো, তারপরে এটা হবে। আর এটা হচ্ছে কালকে সকালের জন্য, যেটা বাবাকে আমি দেবো। তো আমার রায়তা রেডি, পুরো একদম দারুণ টেস্ট হয়েছে। আমি টেস্ট করে নিয়েছি, নুন, চিনি, ঝাল সব ঠিক আছে। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আরেকবার আমি রেসিপিটা বলে দিচ্ছি, কোনো কিছু না, খুবই ইজি। দই, শসা, নুন, লঙ্কা, ধনেপাতা, অল্প লেবু, সব মিশিয়ে ব্লেন্ডারে মিক্স করে দেবেন। আর যদি আপনারা একটু চিনি মানে মিষ্টিটা খেতে চান, তাহলে তাল মিছরি অথবা চিনি যে কোনো একটা দিয়ে দেবেন। যে অবশ্যই জানাবেন কেমন লাগলো। দারুণ লাগে এটা, পেট ঠান্ডা থাকে খুব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যদি এই ভিডিওটা মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই এটা লাইক করে দিয়ে যাবেন। নতুন হলে একটু পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।